নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা স্পার্ক চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো ব্লগটা রান্না থেকে স্টার্ট করলাম। প্রথমেই চিংড়ি মাছ ভাজা থেকে স্টার্ট করলাম। আর চিংড়ি মাছ দেখলেই তো সবার প্রথমেই একটা রেসিপির কথা মাথায় আসে। তোমরাই বলো বন্ধুরা, আমি কিছু বলবো না। আজ সানডে, তাই আজকে চিংড়ি মাছের সেই স্পেশাল রেসিপিটা রান্না হচ্ছে। তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো। তোমরা কমেন্ট করে জানাও আমি কি রান্না করছি। আর একটা কথা কি জানো তো, গ্যাসের ওই ডেলিভারি যে করে সেই লোকটাকে 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল গ্যাস বুক করা হয়েছে, ফোন করা হচ্ছে, ফোন ধরছে না। ডিএসি নাম্বার বলা হয়ে গেছে, সে নিয়েও নিয়েছে নাম্বার, কিন্তু তারপরও গ্যাস ডেলিভারি করেনি। অতদিন হয়ে গেল, প্রচণ্ড অসুবিধা হচ্ছে গ্যাস ছাড়া। ইন্ডাকশান আছে, তবুও ইন্ডাকশানে তো ওই একটা করে রান্না হয়, তারপর বসে থাকতে হয়। গ্যাস ওভেন থাকলে কি 2 দিকে 3 দিকে বসিয়ে দেওয়া যায়, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে থাকো বন্ধুরা। আর একটা কথা আমি বলছি, দেখো বন্ধুরা, আমি কিন্তু এই রান্নাটায় নারকেলের দুধ ইউজ করছি না। আমার ঘরে যে নর্মাল প্যাকেটের দুধ থাকে, লিকুইড দুধ, সেই দুধ ইউজ করছি, কারণ আমার ঘরে নারকেলের দুধ আনা ছিল না। তো সেই কারণে আমি নর্মাল দুধই ইউজ করছি। আমি এই প্রথম না, এর আগেও আমি অনেকবার নর্মাল দুধ দিয়েও করেছি, খেতে দুর্দান্ত হয়। রান্না করেছো আজকে? এই যে দেরাদুন চালের ভাত, তারপর দেখো আম দিয়ে ডাল, আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পোস্ত ছড়িয়ে ভাজা করেছি। আর এটা এটা কি বলো তো? চিংড়ি মাছের মালাইকারি। ওয়াও! এই চালটা পড়েছিল ঘরে, আগের দিন আনা হয়েছিল, তাই ভাতটা করলাম। আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে না এমনি নর্মাল চালের ভাত ভালো লাগে না অত। সবাই কেমন আছো? আজকে সানডের দুপুরে আবার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, তো তোমরা দেখলেই পেলে এক্ষুনি দিদিভাই কী কী রান্না করেছে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে। তো তোমরা আজকে দুপুরে কে কী বাড়িতে মেনু হয়েছে, কী কী রান্না হয়েছে একটু কমেন্টে জানিও। কমেন্ট করে জানাও। তো চলো আমরা লাঞ্চ সেরে নিই। এই যে লাঞ্চ, ভালো করে স্বাদ চিংড়ি মাছের মালাইকারি স্বাদ নিয়ে চেটেপুটে আঙুল চেটেপুটে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর তোমাদের দাদাভাই একটু রিলস বানাচ্ছিলাম, একটু মুভি দেখছিলাম। তো তখন তো আর ভিডিও করতে পারিনি। তো এখন রাতে ডিনার নিয়ে এসে গেছি। তো ডিনারে আজকে হচ্ছে ডিমের তরকারি, আর অল্প দুপুরের রাইস ছিল, বাসমতি চালের ভাত, আর একটা রুটি। এটাই হয়ে যাবে আমার। তো দেখে নাও ডিনারে। ডিমের তরকারি, এই যে এইটুকু ভাত আছে, এটা নিয়ে নেব পুরো, আর একটা রুটি। তো এতেই হয়ে যাবে ডিনার। তো আজকে আমি ডিনার করে নিই তাহলে এখন। তো অনেকটাই রাত হয়ে গেছে, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, গুড নাইট, টাটা।